কড়াইয়ের ফুটন্ত গরম তেলে নিজের হাত দিয়েই পেঁয়াজু নাড়াচাড়া করেন লিয়াকত আলী। এই যে হাত দিতে আবার দেখে টকবক করে ফুটতে থাকা গরম তেলে হাত দিয়ে মাঝে মধ্যেই পেঁয়াজু, ডালপুরি, সিঙ্গারা ভাজেন লিয়াকত। আর তারই অবিশ্বাস্য কারিশমা দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। ফুটন্ত তেলে হাত দিয়ে নাড়াচাড়া করার পরও তার হাতে কোনো ফোস্কাও পড়ে না বলে জানান লিয়াকত আলী। লোকের হাতে তেলটা ফের পুড়িয়া ঠোসা লইতে আসে, আমার হাত দেখিয়া কেউ কিন্তু হাত দিবেন না। 40 বছর ধরে ডালপুরি, পেঁয়াজু, সিঙ্গারা সহ নানা ধরনের মুখরোচক খাবার ভেজে বিক্রি করছেন তিনি। তবে ফুটন্ত তেলে হাত দিয়ে নাড়াচাড়া করছেন 25 বছর ধরে। অসাধ্য এই কাজটি রপ্ত করতে তার অনেক সময় লেগেছে। প্রথম দিকে সামান্য সমস্যা হলেও এখন এটা তার জন্য স্বাভাবিক কাজে পরিণত হয়েছে। প্রথম যখন দিছি একটু সমস্যা হয়েছে, এই সমস্যাটা আমার খুব একটা লাগবে না, তখন আস্তে আস্তে দিতে কমানো। তাই বলে আমি একদিন দুদিন না, প্রায় 25 বছর ধরে হাত দিয়ে, প্রায় 25 বছর। আমার ব্যবসা বয়স হয়েছে প্রায় 40 বছর। এমন আজব প্রতিভা দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন লিয়াকত আলীর দোকানে। মানুষ যতবার তেলে হাত দেওয়ার অনুরোধ করেন ততবারই তিনি ফুটন্ত তেলে হাত দিয়ে তাদের কৌতূহল মেটান। তোমার লোকজনেও ইয়াও করে, আমার তাগিদ করে, এই কাকা একটু হাত দিন, তাহলে আমি হাত দিই, হাসি খুশির মধ্যে সকলেই দেখে আমি এই হাত দিই। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে, মনে করেন হারি কাকা একটু তেল হাত দেন আমরা দেখি, একটু দেখেন, তখন আমার দিতেই হয়। লিয়াকত আলীর প্রতিভা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের নানা পেশার মানুষ তার দোকানে আসছেন মুখরোচক খাবারের স্বাদ নিতে আর লিয়াকতের কারিশমা দেখতে। সুনামের পাশাপাশি তার দোকানের বেচা বিক্রিও অনেক বেড়েছে বলে জানান লিয়াকত আলী। বিটিভি আইছে 5 জন আয়া কইতাছে, 5 জনে কইতাছে যে এই আমার এই কইতাছে কাকা আপনার ছবি আমরা পকেটে বেহের পকেটে আছে, তাহলে আমার একটা আনন্দ না? হ্যাঁ, যখন পুলিশ আসে, যখন বিভিন্ন ধরনের লোক আসে, এখানে ম্যাজিস্ট্রেট পর্যন্ত আসছে, আর হারিয়ে কইতাছে কাকা আপনারা দেখার আফিত্তি আমি একটু দেখি। হ্যাঁ, তখন ম্যাজিস্ট্রেটরাও এই জায়গায় চুলের মধ্যে বসায় ম্যাজিস্ট্রেটরে খাওয়াই দিয়ে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি বাজারে দীর্ঘদিন ধরে পুরি, পেঁয়াজু, সিঙ্গারার ব্যবসা করছেন লিয়াকত আলী। সংসারের হাল ধরতে এখন লিয়াকতের সাথে কাজ করেন তার ছেলেও। তবে লিয়াকত আলী গরম তেলে হাত দিতে পারলেও এই কাজ করতে পারেন না তার ছেলে। আমি আব্বার সাথে 10 বছর ধরে আমি ব্যবসা করি, আর ব্যবহার পাশাপাশি যে হেল্প করি, 10 বছর ধরে মনে হয় যে আমি আব্বার সাথে হেল্প করি। আর আব্বা যে মনে করেন যে এই গরম তেল হাত দে, এটা আমি পারি না, যে অত্যাধিক হিতায় তেল আমার দ্বারা সম্ভব না, বুঝছেন। লিয়াকত আলী দীর্ঘদিন ধরে ফুটন্ত গরম তেলে হাত দিয়ে নাড়াচাড়া করাটা এক ধরনের অভিজ্ঞতার বিষয় বলে জানান স্থানীয়রা। এমন অসাধ্য কাজ লিয়াকত অনায়াসেই করতে পারেন বলে এখন আর কেউ এটা দেখে ভয় পায় না। এই লিয়াকত ভাই প্রায় 40 বছর ধরে ডালপুরি বাঁধেন, কিন্তু তার হলো এটা অভিজ্ঞতা। এই ডালপুরি মেয়েদের হাত দেয়, হাতেই উল্টা এলা কিভাবে কি করে এটা আমরা দেখলে ডর হরে হাত পুড়িয়ে দেয়, এইলা কিন্তু ঠিক উল্টাইতে। লিয়াকতের দোকানের পাশে আরো 10 থেকে 15টি দোকান রয়েছে, কিন্তু সাধারণের আনাগোনা লিয়াকতের দোকানেই বেশি। মুখরোচক ডালপুরি তৈরিতে তার হাতের যশ আর অন্য 5 জন ব্যবসায়ী থেকে তাকে বরাবরই আলাদা করে রেখেছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসা ওনারা বীর করে এই হাতে তেলের মধ্যে ডালপুরি লাড়া দেয়, যে এটা দেহে মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিয়াকতের এমন অবিশ্বাস্য খবর জানতে পেরে অনেকেই সপরিবারে ছুটে আসছেন দোকানে। শুধু কিশোরগঞ্জ নয়, আশেপাশের জেলাগুলো থেকে মানুষ আসছেন লিয়াকত আলীর হাতের অদ্ভুত ক্ষমতা দেখতে। ভাই আমি গফরগঞ্জ থেকে আসছি, এমনকি আমার ছেলে আসছে, আমার বাবা আসছে, এমনকি আমার বোন আসছে। আমরা এই জিনিসটা দেখছি ভাই হাতে পেঁয়াজি লাড়া করতেছে, আমার দ্বারা তো সম্ভবই না, এমনকি কাছে যাওয়া আমাদের দ্বারা সম্ভব না। আমরা এই জিনিসটা দেখা খুব আচানক লেগে গেলাম। স্থানীয়রা বলছেন এটা কোনো জাদুবিদ্যা নয়, বরং দীর্ঘদিনের অভ্যাসের কারণে সম্ভব হয়েছে। এই ব্যবসা করে তিনি এবং তার পরিবার স্বাবলম্বী হয়েছেন। যত দিন যাচ্ছে ততই তার দোকানে ক্রেতার সংখ্যা বাড়ছে বলে জানান পাশের এক দোকানি। আজকে বিগত 45-50 বছর যাবত এগুলো করতে উনি একটা ট্রেনিং হয়ে গেছে,
এই ট্রেনিং এর এখন সবাইকে দেখাইতে পারে বা নিজেও করতে পারে, ভয়ের কিছু নাই। এখানে যা দেখেন সবকিছু বাস্তব। প্রথম দিকে ডালপুরি ভাজার ফাঁকে মাঝে মধ্যে গরম তেলে হাত দেওয়ার চেষ্টাও করতেন লিয়াকত। এক পর্যায়ে বিষয়টি সহনীয় পর্যায়ে চলে আসে। এভাবেই সাহস বাড়তে থাকে লিয়াকতের। বর্তমানে অনায়াসেই গরম তেলে হাত দিয়ে ডালপুরি ভাজেন তিনি। তবে এই কাজটা যে সারা দেশে এভাবে ছড়িয়ে পড়বে তা কল্পনাও করতে পারেননি লিয়াকত আলী। আমি মনে করেন যে বহুদিন যাবৎ গেলে এই ব্যবসাটা করি, তখন এই যে থেকে এই যে তেল হাত দিতে আমার হাতটা তেলের সাথে গেছে, তাই বলিয়া আমার হাতও আর লাগে।